বল দেব, তোকে আজ আমি বলি দেব। সূর্যাস্ত হতে আর কিছু সময় বাকি, তারপরে পড়বে অমাবস্যা। বিরলতম এই অমাবস্যায় মাত্র অর্ধপ্রহরের জন্য উঠবে পূর্ণচন্দ্র। সেই পূর্ণচন্দ্র আকাশে থাকাকালীন তোদের সকলকে এক এক করে বলি দেব। অঘোরেশ্বর, গুরুদেব, সময় আগত, তৈরি হও। যথাজ্ঞা গুরুদেব। ओम काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थे मोक्षदे देवी नारायणी नमस्तुते। जय मां, जय तारा, जय जय तारा। ओम अशुर 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 कुलाय नमस्तुते। ओम अशुर 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 कुलाय नमस्तुते। মা তারা, মাকে রক্ষা করো, মা রক্ষা করো। মামা, মামা তুই কোথায় মামা? শয়তান অসুর অঘোর যে মরণ যজ্ঞে বসেছে রে বাবা। মামা কোথায় তুমি? বড়ুয়া মারে, তুমি ব্রহ্মময়ী, তুমি জ্ঞানময়ী, তুমি জগৎ জননী, তুমি দুর্গা, তুমি দুর্গতি নাশিনী, তুমি কালী, কালীকে পাপহারিণী, তুমি মা তারা। বাহ, বেশ, অসুর জাগরণের যজ্ঞ শুরু করেছে অঘোরেশ্বর। আর কিছুক্ষণ পর উঠবে অমাবস্যায় সেই বিরল পূর্ণচন্দ্র। তার আগে দেবী তারার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাতে দেবী তারাকে যুদ্ধে আহ্বান করতে হবে। দেবী তারা, দেবী তারা, কোথায় তুমি? আমার সামনে প্রকট হও, আমি তোমার দর্শনে এসেছি। দেবী তারা, দেবী তারা, দেবী তারা। তোমার এত বড় সাহস, তুমি দেবী তারা দর্শনে এসেছো? এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো, না হলে তোমার এই ঔদ্ধত্যের জবাব আমরা দেব। না ডাকিনি যোগিনী, ওকে বাধা দিস না, ওকে আসতে দে। যথাজ্ঞা দেবী। আয় আয় ধ্বংসাসুর, বল কি বলার আছে তোর? দেবী তারা, ঘোর কলিতে আমাকে জাগিয়ে তুলেছে আমার এক পরম ভক্ত অঘোরেশ্বর। পাতাল লোকের সমস্ত অসুরকুলকে সে এবার জাগ্রত করবে। যুদ্ধ, যুদ্ধ আসন্ন দেবী। আমি তাই তোমাকে সাবধান করতে এসেছি। তুমি আমার সঙ্গে সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকো দেবী তারা। মূর্খ, মূর্খ তুই। আমি তোকে সাবধান করছি অসুর রাজ ধ্বংসাসুর। তুই এক্ষুনি পাতালে প্রবেশ কর, নইলে তোর বিপদ আসন্ন। এই ঘোর কলিতেও আমাকে আবার অসুর বধ করতে হবে। আমার হাত থেকে তোর নিস্তার নেই। সেই সুযোগ তুমি আর পাবে না দেবী তারা। এই ঘোর কলিতে তোমার রুদ্র মহাকালী রূপ কেউ জাগ্রত করতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবর্তমানে এই ঘোর কলিতে কে তোমাকে জাগিয়ে তুলবে? তুলবে,
আমায় জাগিয়ে তুলবে আমার পরম ভক্ত, আমার পুত্র বামদেব। বামদেব, হ্যাঁ? সামান্য এক মানব সে। তাকে আমি অনেক আগেই বন্দি করেছি, তার বলি আসন্ন। আমার বামা, বামাকে বন্দি করছিস তুই? একি এমন শঙ্খনাদের শব্দ কোথা থেকে ভেসে আসছে? আমার তারাপীঠের মন্দির থেকে এই শব্দ ভেসে আসছে। আমার মন্দিরে আমার সন্তান বামদেব আমায় জাগ্রত করতে চলেছে মহাকালী রূপে। প্রস্তুত হ অসুর, যুদ্ধ তো অবশ্যই হবে। আরে যুদ্ধ হবে তোর বিনাশ, তোর বিনাশ। সেই মহেন্দ্রক্ষণ আগত, ধ্বংসাসুরের বিনাশ আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। জয় মা তারা, জয় মহাকালী, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মা, মারে সেই বিরল মহেন্দ্রক্ষণ আগত রে মা। এই বিরলতম অমানিসা তিথিতে আকাশ জুড়ে পূর্ণচন্দ্রের উদয় ঘটেছে রে মা। নে মা, নে, এইবার আমি তোকে রক্তাহুতি দেব রে মা। জয় তারা, জয় তারা, জয় তারা। নে, নে রে মা, নে। মুন্ডমালিনী কালীকে আমার রক্ত পান করে মা। আমার রক্ত পান করে মহাকালী রূপে মহাতেজে আবির্ভূত হরে মা। আবির্ভূত হ মানুষের কল্যাণে, আবির্ভূত হ সমাজের কল্যাণে রে মা। সমগ্র তারাপীঠ যে আজ তোর মুখের দিকে চেয়ে আছে রে মা। সমগ্র তারাপীঠের জীবন আজ তোর উপর নির্ভর করছে রে মা। আবির্ভূত হরে মা, জেগে ওঠ মা, জেগে ওঠ, জাগ্রত হ মহাকালী রূপে। ওম হ্রিং শ্রীং স্বাহা। মা, বড় মা, অমানিসার আকাশে পূর্ণচন্দ্র তো বেশিক্ষণ স্থায়ী নয় রে মা। কিন্তু কিন্তু মহাকালী তো এখনো জাগ্রত হলো না রে। আরে এবার আমি কি করবো? এবার আমি কি করবো রে মা? কি করবো রে? আমার রক্তাহুতি নিয়েও যখন তুই জাগ্রত হলি না রে মা, তখন নে রে মা, আমার প্রাণ নে রে মা।